গ্যাসের চুলাতেই একেবারে পারফেক্ট ভাবে বানিয়ে ফেলুন দুধে ভেজানো রস চিতই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম রস ছাড়াই ভেজানো চিতই পিঠার একটি রেসিপি নিয়ে। আমরা যারা শহরে থাকি তাদের অনেকেরই একটা অভিযোগ যে আমার পিঠা হয় না গ্যাসের চুলাতে। তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি রসটা তৈরি করে নেব। যেহেতু আমরা শহরে থাকি, আমাদের কাছে রসটা এত অ্যাভেলেবল থাকে না। তবে পাটালিটা সবার ঘরেই কিন্তু অ্যাভেলেবল থাকে। তো তার জন্য এখানে আমি প্রথমেই পানি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি। আমি এখানে খেজুরের পাটালিটা নিয়েছি, যেটা এখন বাজারে অনেকটাই কিনতে পাওয়া যায়। ওদের একটু দামটা বেশি, কিন্তু তবু যেহেতু রসটা তো এখন পাওয়াটা খুবই কষ্ট। এবার এদিকে আমি একটি প্যানে পানি এবং চালের গুঁড়ো একসাথে একটু জাল করে নিয়েছিলাম ঘন করে, এবং একটু লবণ এড করে দিচ্ছি। এবারে এই কাইটাকে পানিতে পাতলা করে নিব। এখানে আসলে ভাতের মারটা ইউজ করলে খুব বেশি ভালো হয়। এক্ষেত্রে চিতই পিঠার কাইটাও কিন্তু অসাধারণ হয়। তবে আমার কাছে যেহেতু তখন ভাতের মার ছিল না, সেজন্য আমি এই পদ্ধতিটা প্রয়োগ করেছি। তোমরা চাইলেও এরকম করে নিতে পারো। একটা হাঁড়িতে একটু পানি এবং চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে বা একটু জাল দিলে কিন্তু ঘন একটা লেয়ার হয়ে আসবে। পরবর্তীতে নামিয়ে এর মধ্যে লবণ, পানি একটু এড করে দিয়ে বেশ ভালো করে গুলিয়ে এবার চালের গুঁড়োটা এড করে দিতে হবে। অবশ্যই কিন্তু একদম গরম, গরম করতে হবে। কেননা পিঠাটা যত গরম থাকবে ততই কিন্তু পিঠাগুলো বেশি করে ফুলবে। আর কাইয়ে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি একটা ভালো হতে চায় না। তার জন্য দেখো আমি কিন্তু ভিডিওটা খুবই একদম যে ঘন বা একবার পাতলা করেছি তাও না, একটা মিডিয়াম একটা কায়ে করেছি। কিন্তু চিতই পিঠায় কার সেভাবেই করতে হবে। এবার দিচ্ছি নারিকেল। নারিকেলটা দিলে পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগে। এদিকে আমার যখন রসটা ফুটে এসেছিল, উম গুড় দিয়ে যেই পানি দিয়ে আমি জ্বালিয়েছিলাম, এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এড করে দিয়েছি। দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, এটা স্বাদ মতো। তোমার যদি চিনিটা কম হয় বা মিষ্টিটা কম লাগে, সেক্ষেত্রে তোমরা এর মধ্যে চিনিটাও এড করে দিতে পারো। এবার পিঠে বানিয়ে নিচ্ছি। আমি ওইদিকে রসটা হয়েছে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখো পিঠেগুলো আমার খুব সুন্দরভাবে ফুলেছিল গ্যাসের চুলাতেই। যেহেতু আমি কাইটা কিন্তু গরমভাবেই আবার চুলার পাশেই রেখে দিয়েছিলাম। একটু করে বানাচ্ছিলাম ওখান থেকেই, যাতে চুলার মানে পিঠের কাইটাও গরম থাকে, এদিকে পিঠাটাও আমার সুন্দরভাবে হয়। তোমরা সেম পদ্ধতি ফলো করবে। দেখবে পিঠাগুলো খুব সুন্দর হবে। দেখো পিঠাগুলো কিন্তু বেশ সিদ্ধ, সিদ্ধ ছিল। এতে করে ভেজালে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি ওগুলো শুষে নেয়। আমি এখানে ২ টা খোলা ইউজ করেছিলাম পিঠা বানানোর জন্য। একটা কাঁচিপুড়া পিঠার জন্য খোলা, আর একটু নরমাল চিতই পিঠার খোলা। আমরা অনেকেই কিন্তু এটাকে কাঁচিপুড়া পিঠাও বলে থাকি। যেহেতু এগুলো বানানোর সময় একটু কেচিতে তোলা যায়, হয়তোবা এইজন্যই কাঁচিপুড়া পিঠা বলে। আমার ঠিক সিওর জানা নেই। এবার পিঠাগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার এগুলোও হয়ে গিয়েছে। এগুলোকেও আমি একটু নামিয়ে নিচ্ছি। এদিকে আমার যখন রসটা ঠান্ডা হয়ে গেছিল, এর মধ্যে দুধ এড করে দিব। নাহলে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকে। দুধটাও কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে জাল করে। আর এদিকে রসটাও জাল করে ঠান্ডা করে নিতে হবে। না হলে অবশ্যই ছানা কেটে যাবেই, যেহেতু এটা খেজুরের গুড়। দেখো আমার পিঠাটা কিন্তু একদম রেডি। আমি প্রায় ৬ ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছিলাম। ৬ ঘন্টা পর যখন আমি কেটে দেখাচ্ছি, তখন তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। আমি আবার একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু একেবারেই রসে ভিজে গিয়েছিল। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম রসে ভিজে গিয়েছিল। ৫-৬ ঘন্টা পরে পরিবেশন করলেই কিন্তু একদম হয়ে যায়।